قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে রাসূল বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছেন, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, এবং ওই রব্বুল আলামিনের নিকট ফিরে যেতে হবে যে আল্লাহ প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব বিষয় অবগত রয়েছেন। আপনি প্রকাশ্যে মানুষের সামনে কি করতেছেন, আবার ঘরে গিয়ে কি করতেছেন, রুম আটকিয়ে রুমের ভিতরে কেউ দেখতেছে না, একা একা গুনাহ করতেছেন, আল্লাহ তাআলা তাও দেখতেছেন। আবার প্রকাশ্যে কি করতেছেন, আল্লাহ তাআলা তাও দেখতেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য জ্ঞান সম্পর্কে যিনি অবগত, তার নিকট অবশ্যই ফিরে যেতেই হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তোমরা তোমাদের এই কর্মফল সম্পর্কে আবার অবগত হবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলতেছেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। সূরা নিসার ভিতরে রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা কোথায় পালাবে, কোথায় পালাবে, যদি তোমরা লোহা দিয়ে খাঁচা বানিয়ে তার ভিতরে পালিয়ে থাকো, আল্লাহ বলতেছেন ওই লোহার খাঁচার ভিতরে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
التكاثر حتى زرتم المقابر أو كما قال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুক সকলে বলি আমিন আমরা যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো যাতে আমল করতে পারি নিজের হেদায়েতের নিয়তে শুনবো তাহলেই হেদায়েত হবে আর যদি এই চিন্তা থাকে যে মসজিদে আসলাম নামাজ পড়বো চলে যাবো ইমাম সাহেব যা বলে বলুক আবার অনেকের এই চিন্তাও থাকে দেখি ইমাম সাহেবের দু একটা ভুল ধরা যায়নি নিজের হেদায়েতের খবর নাই বয়ে ভুল ধরার চেষ্টা করে কি বলল অথচ জিজ্ঞেস করলে সূরা ফাতিহা ঠিক মতন বলতে পারবে না আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য কিসের জন্য ইবাদতের জন্য রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ
বলতেছেন, হে আমার বান্দারা, ইন্না আরদি ওয়াসিআ, আমার এই জমিন প্রশস্ত, এই জমিন প্রশস্ত করে দিয়েছি তোমাদের জন্য। ওয়াসিআতুন ফাইয়ায়া তা'বুদুন, কিসের জন্য এত তোমাদের জন্য প্রশস্ত করে দিলাম? তোমরা বিশেষ করে খাস করে একমাত্র আল্লাহরই ইবাদত করবে। কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার গোলামি করার জন্য নয়, দুনিয়ার অন্য কারো গোলামির জন্য নয়। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, আর মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলতেছেন, কেন আমার ইবাদত করবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলতেছেন সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার নিকট ফিরে আসতেই হবে। দুনিয়াতে তোমাদের ইবাদতের জন্য পাঠাইছি, ইবাদত করবে, অতঃপর আমার নিকট ফিরে আসবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। একথা কে বলে দিয়েছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে হাজারো নাস্তিক মুরতাদরা চেষ্টা করেছিল মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু একসময় দেখা গেছে তারা এই মৃত্যু নিয়ে রিসার্চ করতে করতে তারাও দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কেউ থাকতে পারবে না যতই তোমরা চেষ্টা করো। সূরাতুল জুমআর ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে রাসূল বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছেন, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং ওই রব্বুল আলামিনের নিকট ফিরে যেতে হবে যে আল্লাহ প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব বিষয়ে অবগত রয়েছেন। আপনি প্রকাশ্যে মানুষের সামনে কি করতেছেন, আবার ঘরে গিয়ে কি করতেছেন, রুম আটকিয়ে রুমের ভিতরে কেউ দেখতেছে না, একা একা গুনাহ করতেছেন, আল্লাহ তাআলা তাও দেখতেছেন। আবার প্রকাশ্যে কি করতেছেন, আল্লাহ তাআলা তাও দেখতেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য জ্ঞান সম্পর্কে যিনি অবগত, তার নিকট অবশ্যই ফিরে যেতেই হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তোমরা তোমাদের এই কর্মফল সম্পর্কে আবার অবগত হবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলতেছেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। সূরা নিসার ভিতরে রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা কোথায় পালাবে, কোথায় পালাবে, যদি তোমরা লোহা দিয়ে খাঁচা বানিয়ে তার ভিতরে পালিয়ে থাকো। আল্লাহ বলতেছেন, ওই লোহার খাঁচার ভিতরে মালাকুল মাউত হাজির হয়ে যাবে, পালাবার কোনো রাস্তা নাই।
অথচ এই দুনিয়া আমাদেরকে মৃত্যুকে ভুলে রেখেছে। আমরা যেন চলে যাব, মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ভুলিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা দুনিয়ার প্রতিযোগিতায়, দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় এক একজনে হাত পাও বেঁধে তারপরে নেমেছে, আমার দুনিয়া অর্জন করা লাগবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দুনিয়া অর্জনের জন্য। অথচ এই দুনিয়া ছেড়ে যেন চলে যেতেই হবে, আমাদেরকে এই দুনিয়ার লোভ সেটা ভুলিয়ে দিয়েছে। যদি আমাদের ভিতরে এই চিন্তা থাকতো দুনিয়া ছেড়ে যেতেই হবে, তাহলে কেউ কখনো কাউকে কষ্ট দিতে পারতো না, কেউ কারো বিষয়ে গীবত শিকায়ত করতে পারতো না, কেউ জুলুম করতে পারতো না, আল্লাহর হুকুম কেউ বাদ দিতে পারতো না। কিন্তু আমরা যখন বাহিরে যাই, দুনিয়ার চিন্তা, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর এই কোরআন ছাড়া দুনিয়ার কোনো জ্ঞান মৃত্যুর কথা আপনাকে স্মরণ করাবে না। একমাত্র এই কোরআন যে মৃত্যুর কথা আপনাকে স্মরণ করাবে, সঠিক গাইডলাইন দিবে। খুতবার ভিতরে যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, রব্বুল আলামিন সেখানে বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, তোমাদেরকে আখিরাত থেকে দূরে সরিয়ে রেখেছে। এই কথা কে বলছেন? আল্লাহ বলতেছেন, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে। এটা আল্লাহর কথা, এমন না যায় মিদ্যাবাড়ি ইমাম সাহেব বলতেছে বানিয়ে বানিয়ে। সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা করতে করতে এক সময় তুমি কবরে চলে যাবে। আজকে আমরা শুধু দুনিয়া চাই। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 18 নং আয়াতে বলতেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। মুসলমান খেয়াল করে শোনেন, আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া কামনা করলো, দুনিয়া চাইলো, আল্লাহ বলতেছেন, লিমান নুরিদু থুম্মা জাআলনা মা নাশাউ লিমান নুরিদু, যে ব্যক্তি দুনিয়া কামনা করলো, দুনিয়া চাইতেছে, সে দুনিয়া ততটুকুই পাবে যতটুকু আমি ইচ্ছা তাকে দান করব, যতটুকু আমি চাই সে দুনিয়া ততটুকুই পাবে। থুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি তার জন্য নির্ধারিত করে রেখেছি জাহান্নাম। আখিরাতকে মাইনাস করার কারণে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ বলতেছেন, আমি তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। এর অর্থ হল এরকম, অর্থাৎ সকল দুনিয়া কামনাকারী দুনিয়া পায় না, সকল দুনিয়া কামনাকারী দুনিয়া পায় না, ততটুকুই সে পায় যতটুকু আল্লাহ চায়। সে যতটুকু চায় ততটুকু সে কখনোই পায় না। দেখবেন একই সাথে দুই ব্যক্তি, মনে করেন অনেক মানুষ একই সাথে প্রবাসে পাড়ি দেয়, একই সাথে কাজকর্ম করে, কিন্তু সময়ের ব্যবধানে 5 বছর 10 বছর পরে কেউ হয়ে যায় কোটিপতি, আবার কেউ আগের মতোই থেকে যায়। অথচ একসাথে দুইজনেই প্রবাসে গেছে টাকা পয়সা অর্জনের জন্য, কিন্তু আল্লাহ তাআলা একজনকে দিয়েছেন আরেকজনকে দেয় নাই, সেও চেষ্টা করেছেন। আপনি দুনিয়া চাইতে পারবেন, দুনিয়ার জন্য চেষ্টা করতে পারবেন, আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটতে পারবেন। আল্লাহ বলতেছেন, মা নাশাউ লিমান নুরিদ, আমি যতটুকু চাই ততটুকুই দিব, যতই চেষ্টা করো না কোনো কাজ হবে না।
ইউরোপ যাও, আমেরিকা যাও, যেখানেই যাও, কোনো কাজ হবে না। আমি যতটুকু চাই ততটুকুই তোমাদেরকে দান করব। ফলে কি হবে? এই দুনিয়া চাওয়ার কারণে তুমি আখিরাতকে মাইনাস করলে, এই ফলে আল্লাহ বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি এই দুনিয়া চাওয়ার কারণে তোমাদের জন্য, যারা এই দুনিয়া কামনা করে তাদের জন্য জাহান্নামকে নির্ধারিত করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে বলতেছেন ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তারা সেখানে প্রবেশ করবে লাঞ্ছনাকর এবং নিন্দনীয় অবস্থায়। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, আর যারা বিশ্বাসের সাথে, ঈমানের সাথে আখিরাতকে পাওয়ার চেষ্টা করে, যারা আখিরাত পাওয়ার চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি তাদেরকে তার প্রতিদান পরিপূর্ণ দিব, তারা কখনো বৃথা হবে না। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলে কখনো বৃথা যাবে না। আল্লাহ আখিরাতকে আপনাকে পরিপূর্ণ দিবেন, কিন্তু দুনিয়া চাইলে দুনিয়া আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। সুতরাং যেটা বলতেছিলাম, এই দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, আখিরাতকে ভুলিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে তোমরা এক সময় কবরে চলে আসবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলতেছেন হে মুসলমান, সাবধান সাবধান সাবধান, তোমরা যেটা ভাবতেছো দুনিয়ার প্রতিযোগিতা করে ধন দৌলত অর্জন করে পার পেয়ে যাবা, আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, কখনো নয়। সাউফা তা'লামুন, অচিরে তোমরা জানতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য বারবার বলতেছেন। প্রথমে বলছেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, অচিরেই তোমরা যা করতেছো এই সম্পর্কে জানতে পারবে। অতঃপর আবার বলতেছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন আবার আমি বলতেছি কাল্লা সাউফা তা'লামুন, সাবধান হয়ে যাও, এই দুনিয়া তোমাকে নাজাত দিতে পারবে না, দুনিয়ার প্রতিযোগিতা তোমাকে নাজাত দিতে পারবে না। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তারা জ্ঞানী হইতো তাহলে অবশ্যই তারা এটা বুঝতো, যদি তারা বিশ্বাসী হইতো তাহলে তারা অবশ্যই এটা বুঝতো। যারা ভাবতেছেন আমি দুনিয়া অর্জন করে আমার সন্তান 3টা 4টা সব পড়া ইউরোপে সেটেল করে দিয়েছি, আমি ঘর বাড়ি করেছি, সব করে ফেলেছি, আমি সফল হয়ে গেছি, আল্লাহ বলেন না, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যারা দুনিয়াকে প্রাধান্য দিল তারা কখনো সফল নয়, তারা জ্ঞানী নয়। বলতেছেন লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তারা জ্ঞানী হইতো তাহলে তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দিত না। এই দুনিয়া আপনার সঙ্গে যাবে না, পূর্বেও কারো সঙ্গে যায় নাই। এই যে 2 দিন আগে যে ব্যক্তি মারা গেল, কোটি কোটি টাকার সম্পদ দুনিয়াতে রেখে গেছেন, কি নিয়ে গেছেন? মসজিদের পাশে শুয়ে আছেন। একদিন এভাবেই সকলকেই যাইতে হবে। আল্লাহ বলতেছেন যদি তোমরা জ্ঞানী হইতা তাহলে দুনিয়াকে কখনো প্রাধান্য দিতে না। রাসূল বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, জ্ঞানী হলো ওই ব্যক্তি, জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াকে বাদ রেখে আখিরাতকে প্রাধান্য দেয়। রাসূল তাদেরকে জ্ঞানী বলছেন, অথচ আমরা ভাবি ওই বেটা সফল হয়ে গেছে, তার সন্তান সবকটা ইউরোপ পাঠাইছে, ঘর বাড়ি করছে, মেয়েগুলা ভালো জায়গায় বিবাহ দিছে, সে মনে হয় সফল। কখনো নয়। যে আখিরাতে মুক্তি পাবে প্রকৃতপক্ষে সেই সফল। দেখেন আপনার নিকট যদি বর্তমান 50 লক্ষ অথবা 1 কোটি টাকা থাকে, আপনি যদি একটি বাড়ি বানাইতে চান, আপনি কি 50 লক্ষ 1 কোটি টাকা দিয়ে একটি মাটির ঘর বানাবেন? কখনো
বুঝেন না এই কথা? 50 লক্ষ টাকা দিয়ে যদি একটি বাড়ি বানাইতে চান, তাহলে কি আপনি মাটির ঘর বানাবেন, টিনের ঘর বানাবেন? সবাই কি করবে? ভবিষ্যৎ পরিকল্পনা করে যে সন্তান ভালোভাবে থাকতে পারে, এই জন্য ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করার চেষ্টা করবে। করবে কি করবে না? কি জন্য? ভবিষ্যতে তার সন্তানদের সুখ শান্তি হবে। এই চিন্তা করে আমরা ভবিষ্যতের চিন্তা করে যাতে এটা দীর্ঘমেয়াদী হয়, এই জন্য বিল্ডিং করার চেষ্টা করব। এই যে মনে করেন কোটি কোটি টাকা খরচ করে মসজিদটা করেছে, এখানে যদি এই বিল্ডিং না করে আবার পুনরায় টিন দিয়ে সুন্দর করে একটা করতো, আপনারা কি তাদেরকে জ্ঞানী বলতেন না বলদ বলতেন? বলতেন এইগুলা সব মাথায় খবর। নিজেরা বলতেন তো বলতেনই, আরো ভাড়া করে মানুষ দিয়েও বলাইতেন। তো দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি হলো জ্ঞানী, যেই ব্যক্তি তার আখিরাত সম্পর্কে চিন্তা করে। আপনার 50 বছর, 60 বছর, 70 বছর পরে, 80 বছর পরে হলো এক সময় আপনাকে দুনিয়া থেকে যাইতেই হবে, হবেই হবে। কিন্তু আখিরাত কিয়ামতের ময়দান, যেখানে আমাদের নামাজ সারা জীবন আপনাকে থাকতে হবে। একটু চিন্তা করেন তো, আখিরাতের জন্য আপনি কি করলেন? ও আখিরাতের জন্য আপনি কি অর্জন করেছেন? কোন অর্জন করেছেন কিছু? অথচ দুনিয়ায় আবার এটা লাগবে, এটা লাগবে, অথচ এইগুলা সব এক সময় রেখে চলে যেতেই হবে। এই জন্য রব্বুল আলামিন বারবার সতর্ক করে বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হে মুসলমান, তোমরা যারা ভাবতেছ এই দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে লাভবান করবে, কাল্লা সাউফা তা'লামুন, কখনো এটা ভেবো না, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন আমি আবার বলতেছি, অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তারা জ্ঞানী হইতো অবশ্যই তারা বুঝতো। লা তারাউন্নাল জাহিম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, স্বপ্নে দেখবা এরকম নয়, আল্লাহ বলতেছেন নিজের চক্ষু দ্বারা তোমাদেরকে জাহান্নাম দেখানো হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এবং তোমরা যে দুনিয়ার ভোগ বিলাসিতায় মেতেছিলে, দুনিয়ার আরামায়েশে মেতেছিলে, আল্লাহ বলেন এই সম্পর্কে তোমাদের অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। ও মুসলমান, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বারবার বলতেছে দুনিয়া থাকার জায়গা নয়। আপনি যতই চেষ্টা করেন না কেন, আজকে 2025 সাল চলতেছে, 1923 সালে আমরা এখানে কয়জন ছিলাম? 1923 সালে কেউ ছিলাম? যারা 1923 সালে ছিল তারা এখন নাই। এরপরে আবার 2125 সাল আসলে আমরা কেউ এখানে থাকবো না, এটা বাস্তবতা। যেহেতু তারাও নাই, আমরাও থাকবো না, তারপর আমরা এই দুনিয়ার জন্য কত কিছু করতেছি। এই কথাগুলি বুঝে আসে না, আমাদের বুঝে আসতেছে না। আল্লাহ তাআলা আমাকে বুঝার জন্য দিমাগ দিয়েছেন, কলব দিয়েছেন, অন্তর দিয়ে চিন্তা করার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শ্রবণ করার জন্য, কিন্তু আমরা শ্রবণ করতেছি না, শুনেও শুনতেছি না, বুঝেও বুঝতেছি না। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। ভালো করে শুনেন, আজকে যদি ইমাম সাহেব কিছু বলেন ইমাম সাহেব মনে অসম্মানী করতেছে। আল্লাহ বলেন যারা বুঝেও বোঝে না, শোনেও শোনে না, তারা হলো চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ জন্তু। যারা বারবার ওয়াদা করেও বলে নামাজ পড়বো পড়ে না, শোনেও শুনতেছে না, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার। কে বলছেন এটা? আল্লাহ বলছেন।
বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে চিন্তা ফিকির করার জন্য, তারা সেটা চিন্তা ফিকির করে না, বুঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছিল শ্রবণ করার জন্য, তারা শোনে না, না শোনার ভান ধরে। ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দেওয়া হয়েছিল দেখার জন্য, তারা সত্য দেখেও দেখার চেষ্টা করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণী। শুধু তাই নয়, বলতেছেন বাল হুম আদল, তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিল। কারণ আমরা কি গাফেলদের খাতায় নাম রাখতে চাই না জ্ঞানীদের খাতায় নাম রাখতে চাই? জ্ঞানীদের খাতায় নাম রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।